আদিবাসীদের বিভিন্ন মৌলিক অধিকার রক্ষা এবং ৮ দফা দাবিতে শুক্রবার বালুরঘাটে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল আদিবাসী মার্শাল সেমলে। সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিভূতি টুডু জানান, তাদের অন্যতম দাবি ললিত মোহন আদর্শ বিদ্যালয় এবং আরসিডি গার্লস হোস্টেলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, পাশাপাশি হোস্টেলে বহিরাগতদের প্রবেশ বন্ধ করা এবং হোস্টেল ইনচার্জের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়েছে। প্রসঙ্গত সংগঠনের অভিযোগ, হোস্টেলের ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং প্রতিবাদ করলে তাদের ঘরে আটকে রেখে খাবার না দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এই বিষয়ে আগে বালুরঘাট থানা ও জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে জানানো হলেও কোনো সুরাহা না হওয়ায় এবার জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন তারা। এছাড়া প্রতিটি স্কুল কলেজে সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু করা এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া সাঁওতাল আদিবাসীদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়েছে। এদিন এই বিষয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিভূতি টুডু কি বলছেন শুনবো। আদিবাসী মার্শাল স্যামলেটের পক্ষ থেকে ডিএম সাহেবের এখানে ডেপুটেশন দিতে এসেছি। আজকের বিষয় হচ্ছে এটা যে ললিত মোহন আদর্শ বিদ্যালয় ও আরসিডি গার্লস হোস্টেলে অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে হোস্টেলের ভেতরে আরসিডি গার্লসের হোস্টেলের ভেতরে বহিরাগতদের আনাগোনা অবিলম্বে বন্ধ করতে হবে। এটা লেডিস হোস্টেল, কেন বাইরে থেকে লোক সেখানে যাবে? ৩ নম্বরে সাঁওতালি ভাষায় পঠন পাঠন প্রত্যেকটি স্কুল ও কলেজে অবিলম্বে চালু করতে হবে। ৪ নম্বরে ফেক এসটি সার্টিফিকেট অবিলম্বে বাতিল করে দোষীদের চরম শাস্তি দিতে হবে। ৫ নম্বর বুনিয়াদপুর এসটি হোস্টেল অবিলম্বে চালু করতে হবে। ৫ নম্বরে সিধু মুর্মু, কানু মুর্মু এর মূর্তি প্রত্যেকটি ব্লক টাউনে স্থাপন করতে হবে। ৬ নম্বর আদিবাসীদের পূজার স্থল জাহের ও মাঝি থানকে পাকাপুক্ত করতে হবে। ৮ নম্বর সাঁওতাল আদিবাসীদের এসআইআরে বাতিল হওয়া নাম অবিলম্বে ভোটার তালিকায় নথিভুক্ত করতে হবে। এই ৮ দফা দাবি নিয়ে আমরা ডিএম সাহেবের এখানে এসেছি। যদি এই যে ৮খানা দাবি আমাদের এখানে দেওয়া আছে, যদি কাজ না হয়, আগামী দিনে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমাদের সমাজের পক্ষ থেকে নিজেদের মতো করে কর্মসূচি নিয়ে আমরা এই কাজগুলো করব। আরসিডি বালিকা বিদ্যালয় ঠিক হলোটা কি? সেখানে মহিলাদের যে বাচ্চা মেয়েরা থাকে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। যে ম্যাডাম আছে দায়িত্বে, হোস্টেল ইনচার্জ, তিনি নূপুর বর্মন, তিনি বাচ্চাদের সঙ্গে মানে চরম খারাপ ব্যবহার করেন। যদি বাচ্চারা কোনো প্রতিবাদ করে তাকে ঘরের মধ্যে আটকে রেখে সারাদিন সারা রাত খাওয়া দাওয়া তাদের করতে দেয় না। এই ধরনের আচরণ। এই ব্যাপারটা আপনারা কি এর আগে ডিআই সাহেব কিংবা বালুরঘাট থানা বা মহিলা থানায় কোথাও জানিয়েছিলেন? এর আগে জানানো হয়েছিল, জানানোর পরেও কোনো কাজ হয়নি, যার জন্য আমরা ডিএম সাহেব এবং এসপি সাহেবের কাছে এই দাবি নিয়ে এসেছি। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম বিভূতি টুডু, আদিবাসী মার্শাল স্যামলেট, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি। তবে কয়েকশো আদিবাসী নারী পুরুষ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর সামাজিক আন্দোলনের পথে হাঁটবেন তারা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ
সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।